হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেজা। আজকে আমি আসি তিরানা, আলবানিয়া। আজকে আমার শেষ দিন তিরানাতে। এখান থেকে আমি যাচ্ছি একটা অর্থোডক্স চার্চ আছে, ওইটা ভিজিট করতে। ওই দিক থেকে যাব এবং তিরানা যে মেরকাতো আছে ওই মার্কেটটা দেখতে। তো সাথেই থাকুন। এখন তিরানার মেইন সিটি সেন্টারের একটা পার্কের ভিতর দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর এই জায়গাটা। এবং ওই অর্থোডক্স চার্চে যাওয়ার আগে তিরানার যে গ্রেট মাসটা আছে ওইটা আগে ট্যুর দিব এইখান থেকে। তো আমি মসজিদটার সামনেই চলে আসছি। দ্য গ্রেট মস্ক অফ তিরানা, এটি তিরানার সবচেয়ে বড় মসজিদ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2015 সনে এবং শেষ হওয়ার কথা ছিল 2019-এ। আলবেনিয়াতে কমিউনিস্ট শাসন আমলে প্রায় 45 বছর ধর্মের উপর নিষেধাজ্ঞা ছিল। 90 দশকের শেষের দিকে আলবেনিয়া একটি কমিউনিস্ট রাষ্ট্র থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হয় এবং ইসলাম ধর্মের অনুশীলন আবার সক্রিয় হয়ে ওঠে। এবং তিরানাতে তখন বৃহত্তম একটি মসজিদের খুবই প্রয়োজন ছিল। তো তখন থেকে এই মসজিদটি প্রজেক্ট করা হয়। এখনো ভিতরে কাজ চলতেছে, তাই ভিতরে প্রবেশ করতে পারলাম না। সো ভিউয়ার্স, চলে আসলাম রিসারেকশন অফ ক্রাইস্ট অর্থোডক্স চার্চের সামনে। এটি তিরানা সিটির প্রধান ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি এবং এর আর্কিটেকচার সত্যি খুবই সুন্দর। এই গির্জাটি নির্মিত হয় 2012 সালে এবং এটি আলবেনিয়ার অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান গির্জা। এটি নির্মাণ করা হয়েছিল খ্রিস্টান ধর্ম বিশ্বাসীদের পুনর্জাগরণের প্রতীক হিসাবে। গির্জাটি আধুনিক এবং ঐতিহ্যবাহী দুই ধরনের ডিজাইন মিক্স করে তৈরি করা হয়েছে। গির্জার ভিতরে যে ছাদে যে মেইন গম্বুজটা আছে ওইটাতে খুবই মনমুগ্ধকর, খুবই সুন্দর পেইন্ট করা আছে এবং ওয়ালে মুরালেস এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প দিয়ে ডিজাইন করা, পরিবেশ খুবই সুন্দর। এবং এখানে প্রতিদিনই প্রার্থনা করা হয়। এই চার্চটি পুরো আলবেনিয়ার অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রধান কেন্দ্র এবং এখানে শুধুমাত্র প্রার্থনা স্থান নয়, এটি সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবেও কাজ করে। এখানে যেমন ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ এবং অন্যান্য সামাজিক কার্যকলাপ অনুষ্ঠিত হয়। এটি তিরানার খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলন স্থান। তো ভিউয়ার্স, চার্চে বেরিয়ে পড়লাম। এটা একটা ডিফারেন্স এক্সপিরিয়েন্স। ভিতরে অন্যরকম রেসপেক্টের বিষয়। এখান থেকে যাব মার্কেট আছে মেরকাতো, ওই জায়গাটায় ভিজিট করার ইচ্ছা আছে, দেখি যাই নাকি। প্রায় 3টা বাজে। এখন আমি লাঞ্চ করি নাই, যেহেতু হোটেলে ব্রেকফাস্ট করছিলাম লেট করে। পার্কের মাঝখানে খুবই সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। এখানে কুয়েত আলবেনিয়া ফ্রেন্ডশিপ প্রতীক। এটা হয়তো এই দেশটাতে হয়তো কুয়েতিরা ইনভেস্ট করছে, এই জায়গাটা তারাই তৈরি করছে। সো ভিউয়ার্স, চলে আসলাম মেরকাতো দি তিরানা। তিরানার ফেমাস বাজার, এটার নাম বাজারি ইরি, যা বাংলায় নতুন বাজার নামে পরিচিত। তিরানার যে মেইন সিটি সেন্টার ওইখানে অবস্থিত এটি এবং 2017 সালে পুনর্নির্মাণ করা হয়েছিল। আর এই বাজারটিতে তিরানার অন্যতম জনপ্রিয় এবং আধুনিক বাজার। এখানে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করেন। তো আসেন দেখি এখানে কি কি আছে। বাজারের এই দিকটাতে আপনি পাবেন তাজা ফল, সবজি, যা সরাসরি স্থানীয় খামার থেকে আনা হয়। এখানে বিভিন্ন মৌসুমী ফল, সবজি এবং ভেষজ পাওয়া যায়। এই পণ্যগুলো তাজা এবং খুবই স্বাস্থ্যকর, যা আপনাকে তিরানার স্থানীয় স্বাদ উপভোগ করতে সহায়তা করবে। এখানে স্থানীয় কারিগরদের তৈরি করা বিভিন্ন ধরনের হস্তশিল্প, যেমন কাচের বস্তু, পোশাক, গহনা
সুভিনিয়র, এসব পণ্যগুলো খুবই সুন্দর এবং তিরানার সংস্কৃতির একটি অংশ। এই স্টোরগুলোতে অনেক রকম আইটেমই সেল করে, বিভিন্ন আরও অনেকগুলো ভ্যারাইটিস স্টোর আছে। আর প্রতিটা জিনিসপত্র প্রাইসগুলো খুবই কম। নর্মালি তিরানাতে বা আলবেনিয়াতে একটু চিপ, আমাদের ইউরোপে ইটালিয়ান বা অন্য দেশের তুলনায় এখানে দামটা একটু কম। আর এখন দুপুর টাইম হওয়াতে একটু লোকজন কম আছে, ভিড় কম, কিন্তু নর্মালি বাজারগুলোতে প্রচুর মানুষ থাকে, অনেক টুরিস্ট আছে। বাজারটিতে নর্মালি বিক্রেতারা খুব সকালে তাদের স্টোরগুলো ওপেন করে এবং পরবর্তীতে ওই টাইমে অনেক লোকজন আসে এখানে। ক্রেতাদের কেনাকাটা এবং বিক্রেতাদের হাক ডাক, এখানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। আর নর্মালি এখানে এই টাইমটা একটু নিরিবিলি, দুপুর টাইম, কিছুক্ষণ পরে বন্ধ করে দিবে। এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলে তাদের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানা যায়। সামনের এই স্টোরটাতে দেখেন, এগুলো দেখে মনে হচ্ছে কোনো খাবার বা মশলা আইটেম, আসলে না, এগুলো হচ্ছে সিগারেটের টোবাকো বা তাবাক্কো। এখান থেকে যারা ফ্রেশ এভাবে নিয়ে পরে নিজে সিগারেট বানিয়ে খাওয়া যায়, বা হুক্কার ইউজ করে আর পাইপ ইউজ করে, এগুলো সব বিভিন্ন টাইপের সিগারেট আইটেম। এই বাজারটি বাইরে থেকে দেখলেও খুবই সুন্দর লাগে। আমি স্পেনের মাদ্রিদে যে সান মিগেল একটা মার্কেট আছে, ওইটার রকম একটু, এবং আশেপাশের পরিবেশ খুবই ভালো। আমি এখান থেকে বের হয়ে লাঞ্চের জন্য চলে যাচ্ছি। এখন প্রায় 3:30 বাজে, আমি একটু লেট করে লাঞ্চ করতেছি। এখানে দেখতে পেলাম অদা, ট্র্যাডিশনাল আলবানিজ কুজিন। তো এখানে লাঞ্চ করব, ভিতরে জার্ডিন সাইফেট আছে। সো ভিউয়ার্স, আমি লাঞ্চ ব্রেক নিয়ে নিচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট দিয়ে জানাবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আরিফ দেরছি।